আসসালামু আলাইকুম। ম্যাজিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম আইসিটির একাদশ ও দ্বাদশ অধ্যায়ের অক্টাল। এই যে এখানে ৮ লেখা আছে, মানে অক্টালকে দশমিকে প্রকাশ কীভাবে করবেন, যে কোনো অক্টাল সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যা প্রকাশ করবেন, আমরা আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম। আজকের ভিডিওটা দেখলে আমরা আশা করি অক্টাল থেকে দশমিকে রূপান্তরের সহজ সিস্টেমটা বা সুস্পষ্টভাবে জেনে যাবেন। আসলে আমরা অক্টালকে দশমিকে কীভাবে রূপান্তর করব সেই সিস্টেমটা বা পদ্ধতিটা আজকে আমরা দেখে নিই। আমরা প্রথমে এখানে আমাদের প্রথমে সংখ্যা আছে 6। আমরা এখান থেকে লিখে নেব একটু ভাগ করে 6, তারপর আছে 4, তারপর আছে 7, তারপর আছে 0, তারপর আছে আমাদের 5। আমরা এই সংখ্যাগুলো লিখে নিলাম। যেহেতু এখানে এই সংখ্যাটা আছে অক্টাল মানে 8, এই সংখ্যাগুলোর সাথে 8 গুণ করে দিবেন। 8, 8, তারপর হচ্ছে 8, তা আবারও 8, আমরা 8 গুণ করে দিলাম। এখানে অক্টালগুলো দেখতে হবে, এখানে এই অক্টালটা আছে দশমিক যুক্ত, এখানে এই অক্টালটা আছে দশমিক যুক্ত। তো আমরা দেখে নেব দশমিকটা কয় ঘর পরে আছে। তাহলে এখান থেকে এই 1 ঘর, এই 2 ঘর, এই 2 ঘর পরে আছে। অবশ্য 2 ঘর পরে থেকে এই অক্টাল 8-এর উপর থেকে এখানে 0, তারপরে 1, তারপরে 2, আর 0-র পর থেকে সামনের দিকে -1, -2। তার মানে দশমিকের পরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটার উপরে ইনভার্স হবে, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 হবে। আর দশমিকের আগের সংখ্যাগুলো হবে, আগের সংখ্যা থেকে হবে 0, 1 এবং 2। আমরা এবার রূপান্তর করে নিলাম। আমরা এবার এটাকে পাওয়ারগুলোকে কাজ করব। তো আমরা এখানে 5 টিকে থাকবে 5 গুণন 8 দুইবার, 8 8 64। তারপরে আমরা এই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোতে যোগ চিহ্ন দিয়ে দিবেন। যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 5 টিকে থাকবে 8 8 64 প্লাস 0 টিকে থাকবে গুণন 8 একবার বোঝায়, তার মানে 8 কে 8, তারপরে প্লাস, তারপরে আবার 7। যদি গুণের সম্পর্ক যদি কারোর পাওয়ার ওপর 0 হয় তখন তার মান হয় 1, তারপরে এ প্লাস এসে 4। এই যে গুণন আমরা গত ক্লাসে দেখছিলাম, যদি কারোর পাওয়ারে ইনভার্স হয় তাহলে যার উপরে ইনভার্স সে যাবে দাগের নিচে, এই যে দাগের নিচে, এবং ইনভার্সের পরে যে পাওয়ারটা ওই পাওয়ারটা সহ দাগের নিচে যাবে, এবং গুণের পরে আর কোনো সংখ্যা নাই বিদায় উপরের সূত্রে 1। তারপর আসে কি এসে প্লাস 6 গুণন। এবার আবার দেখেন এখানে 8-এর উপর ইনভার্স, 8-এ যাবে ভাগে মানে দাগের নিচে, এবং ইনভার্সের পরে পাওয়ার আছে 2, 2 সহ দাগের নিচে যাবে আর উপরে সূত্রের 1। তাহলে আমরা এটাকে গুণ করে নিতে পারি। তাহলে 5 এবং 64, 5 এবং 64 গুণ করলে হয় 320, 320 প্লাসে প্লাস 0, এটা গুণ করে নিলাম। 0 এবং 8-এ গুণ করলে হয় 0, প্লাস 7 এবং 1-এ গুণ করলে হয় 7 কে 7, প্লাসের প্লাস, এই 4 গুণ হবে 1-এর সাথে, তার মানে হবে 4 কে 4, 8 বোঝায় একবার, 8 কে 8, প্লাসে প্লাস, এই 6 গুণ হবে কার সাথে, এই 6 গুণ হবে 1-এর সাথে, তার মানে 6 কে 6, আর নিচে 8 বোঝায় দুইবার, 8 8 হলো 64। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে যোগ করতে যাই, 320 আর 7-এ হয় 327, তাহলে 327 মানে 327 প্লাসে প্লাস, আমরা ক্যালকুলেটর ইউজ করব 4, এই দাগ মানে হচ্ছে ভাগ, আমরা সবসময় খেয়াল করব 4 ডিভাইডেড 8, 4 ডিভাইডেড 8 দিলে আমাদের আসে 0.5 আসবে, 0.5 প্লাস 6 ডিভাইডেড 64, 6 ডিভাইডেড 64 দিলে আসবে 0.0937। এবার আমরা এটার সাথে একটা যোগ করে নেব। এটা একসাথে, এই যে সংখ্যাটা হলো পূর্ণ সংখ্যা, তার মানে 327 ঠিকই থাকবে, আর এটা দশমিক, এটা দশমিক, তো আমরা দশমিক দিব। দশমিকের 5 এবং দশমিকের 0.0937 একত্রে যোগ করলে হয় 5937।
7 আমরা এটাকে প্রকাশ করলাম কি দশমিকে। দশমিক মানে এখানে ভিত্তিটা এবং তোমাদের 10। এটা আমরা কি করলাম এতক্ষণ একটা অক্টালকে দশমিকে প্রকাশ করলাম। তাহলে আমাদের এই যে সিস্টেমটা আপনি দেখছেন এখানে এটা অবশ্য গুণন। এই সিস্টেমটা আপনি যদি মনে রাখতে পারেন যে কোনো কাজে এখন করতে পারবেন। এখানে যেহেতু অক্টাল আছে 8, এই জন্য আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 8 বসে দিলাম। যদি এখানে বাইনারি 2 হয় তাহলে এখানে 2 2 প্রয়োগ হবে। আশা করি আমরা আজকে এই অক্টাল থেকে দশমিকে রূপান্তর কিভাবে করবেন সেই সম্পূর্ণ টপিকটা বা টিপসটা আপনি আজকে বুঝতে পেরেছেন। অবশ্য আপনাদের এই চ্যানেলটাকে আরও অনেক কিছু শিখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যান।